ধনী হতে চাইলে ফজরের সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট্ট দোয়াটি মাত্র 100 বার পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবরানী শরীফের হাদিসের ভিতরে এসেছে, মুসনাদ আহমদ শরীফ হাদিসের ভিতরে এসেছে, আমরা এই ছোট্ট আমলটা ফজরের সুন্নাত নামাজ আদায় করার পরে এই ছোট্ট আমলটা আমরা করব। কেননা তিরমিজি শরীফের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি আজানের পরে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। তাহলে আপনি ফজরের নামাজে, ফরজ নামাজের পূর্বে সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজ আদায় করার পূর্বে মধ্যবর্তী স্থানে ছোট্ট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। কেননা এই সময়টাতে আমরা অনেকে মসজিদে গিয়ে বসে থাকি। আপনি এই সময়টাতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, তারপরে এই ছোট্ট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালালভাবে করে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ধনী বলতে দুনিয়াতে চলতে আপনার কষ্ট হবে না, সুখ শান্তিময় জীবন যাপন করতে পারবেন, এটাই কিন্তু ধনী। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন লোক ধনী বেশি কীভাবে বুঝবা, যার আত্মা ধনী ওই লোক সব থেকে বেশি ধনী। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট দোয়াটা আপনি ফজরের আজানের পরে আপনি সুন্নাত নামাজটা ঘরে বসে পড়বেন, এরপরে আপনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন ফরজ নামাজ আদায় করার পূর্বে। সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, সুন্নাতের পরে ফরজ নামাজের পূর্বে মধ্যবর্তী স্থানের সময়টাতে ছোট্ট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই ছোট্ট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। তাহলে আপনি এই ছোট্ট আমলটা অবশ্যই করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে করে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ।